লক্ষ্মীপুরের রায়পুরে অফিস খরচের নামে চাঁদা আদায়ের অভিযোগে বিএনপির এক নেতাকে গণধোলাই দিয়েছেন সিএনজি চালক ও স্থানীয়রা। সোমবার ৮ সেপ্টেম্বর দুপুরে থানার পাশে সিএনজি স্ট্যান্ডে এই ঘটনা ঘটে। চালক ও মালিকদের অভিযোগ, পৌর বিএনপির ১ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির লস্কর ও ৪ নং ওয়ার্ড সভাপতি নুরুল হুদা নান্টু দীর্ঘদিন ধরে জোরপূর্বক টাকা আদায় করে আসছেন। ঘটনার দিন হুমায়ুন টাকা নিতে গেলে ক্ষুব্ধ চালকরা বাধা দেন। এক পর্যায়ে তারা তাকে ধাওয়া দিলে তিনি পালিয়ে যান। আহত বিএনপি নেতা হুমায়ুন লস্কর পাল্টা অভিযোগ করে বলেন, আমি লাইনম্যান শাকিলের চাঁদাবাজি থামাতে গিয়েছিলাম। শাকিল দীর্ঘদিন ধরে টোলের নামে চাঁদা নিচ্ছে। আমি কোনো টাকা নেইনি, বরং তাদের হামলার শিকার হয়েছি। অন্যদিকে লাইনম্যান শাকিল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি টোল আদায়কারী হিসেবে দায়িত্ব পালন করছি, কোনো চাঁদাবাজির সঙ্গে জড়িত নই। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয় জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন স্থানীয়রা হুমায়ুনকে ধাওয়া দিচ্ছেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা গেছে হুমায়ুন লস্কর নিজেকে সিএনজি অটো মালিক সমিতির সভাপতি পরিচয় দিয়ে টোল আদায়কারী শাকিলের কাছে টাকা চাইছেন। শাকিল দাবি করেন এর আগে নান্টুও তার কাছ থেকে টাকা নিয়েছেন। এই ঘটনায় তিনি সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। রায়পুর রামগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি জামিলুল হক বলেন, চাঁদাবাজির ঘটনায় প্রশাসন জিরো টলারেন্স নীতি নিয়েছে। অভিযোগের তদন্ত চলছে, প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।